তো দেখো টানা টানে মাছ পুরি কীভাবে আসছে দেখো। এই যে দেখো প্রথম টানে হিট, মানে ভাই কী ও পুরি প্রতি টানে টানে পুরি আসছে। পুরি, শিং মাছ, এরকম মাছ দিয়ে একদিন স্পেশাল টুপ বানালাম। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখেন কী পরিমাণ মাছ পাই আর কতগুলো মাছ পাই। তো স্পেশাল বাইট এটা দেখানোর চেষ্টা করবো আজ। তো ধৈর্য সহকারে দেখুন। এই যে একই টুপে শিং, কত বড় বড় শিং এবং পুঁটি মাছ, এমনকি নাইলেন্টিকা মাছ পর্যন্ত এই টুপে খাবে। তো এটা স্পেশাল একটি টুপ। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর কে ফিশিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো চলো দেখাই। আজ প্রথমে নেবেন দুধ। এটা গরুর দুধ। তো গরুর দুধটা হালকা পরিমাণে যেহেতু মাছের জন্য, তো তার উপরে দিয়ে ভিটামিনিয়া বিস্কিট। তো ভিটামিনিয়া বিস্কিটটা ভালো করে গুঁড়ো করে নেবেন, দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে একদম আরেকবার বলছি ভাই, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে ফুল ভিডিও দেখুন। আর আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো আশা করি টুপটি সবার কাজে আসবে, বা কার্যকরী স্পেশাল একটি টুপ। সবাই এরকম টুপ দেখাবে কি না এটাও সঠিক জানি না। তো আপনি এই টুপ নিয়ে নদীতে যান, পুকুরে যান, মানে মাছ 100% হিট হবেই, খালি হাতে ফিরবেন না। তো ধৈর্য সহকারে দেখুন আমি কি মিশ্রণ দিই। যে এক টুপে ফুটি এবং শিং মাছ বা ক্যাটফিশ জাতীয় যা মাছ রয়েছে সবই খাবে। যে পিঁপড়ার ডিম, মনে রাখবেন পিঁপড়ার ডিমটা একদিনের পুরাতন হতে হবে। মানে সাথে সাথে বাংলার সাথে সাথে দিলাম, এটা ঠিক আছে খাবে কিন্তু কম। কিন্তু একদিন আগে যদি ডিমটা সংগ্রহ করে তারপরে বয়ামের মধ্যে মুক্কা লাগিয়ে রেখে দেন না, তারপরে ইউজ করেন, এটা ভালো রেজাল্ট আসবে। তো আমি একদিন আগে করেছিলাম। তো তার উপরে দিয়ে দেবো কিছু পরিমাণ ময়দা, হালকা পরিমাণ ময়দা নিয়ে নেবেন। প্রথমে দিয়েছিলাম কি বিস্কিট, তারপরে দুধ, তারপরে বিস্কিট, এবং এখন দিয়ে দিলাম হালকা পরিমাণ ময়দা। দিয়া ভালো করে একসাথে ভালোভাবে চটকাতে হবে। তো এই যে দেখুন আমি তার উপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ একাঙ্গি। একাঙ্গি তো সবাই, আশা করি সবাই চিনে, যারা মৎস্য শিকারী রয়েছেন তারা অবশ্যই একাঙ্গি কী জিনিস চিনেন। একাঙ্গি তো পরিমাণ মতো দিয়ে দিবেন। এবং বাদাম কুইল আমার কাছে হালকা পরিমাণ ছিল, বাদাম কুইলটা দিয়ে দিলাম। কারণ বাদাম কুইলটা সব মাছই ফেভারিট। এটা বাদাম কুইল আপনার প্রয়োজন থাকলে দিতে পারেন, না দিলেও এতে কোনো এফেক্ট পড়বে না। আমি মনে করি যে এটা বাদাম কুইল দিলে ভালো, দিলে একটু মাছ আকর্ষণ তাড়াতাড়ি হয়। তো এখানে ভালোভাবে চটকাতে থাকবেন। আর ভিডিওটি প্রথমে শেয়ার করে রাখবেন বন্ধুদের মধ্যে, এবং ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন যাতে পরবর্তী সময়ে দেখতে পারেন। তার উপর দিলাম ভুট্টার গুঁড়ো। ভুট্টার গুঁড়োটা এই মেন জিনিস, কিন্তু ভুট্টার গুঁড়ো মনে রাখবেন, কারণ ভুট্টার গুঁড়োটাই মাছ সবসময় আকর্ষিত করে। কারণ ভুট্টার গুঁড়ো অনেকে আছে যদি চান আপনি নিজে বাড়িতে প্রসেসিং করতে পারেন বা বাজার থেকে কিনে নিতে পারেন। দামও খুব কম, 40-50 টাকা প্যাকেট হবে এরকম। আর আমরা ইন্ডিয়ার মধ্যে 500 গ্রাম 50 টাকা প্যাকেট ছাতু থাকে, এবং বাংলাদেশের মধ্যে কত আছে এটা সঠিক আমিও জানি না। তো আপনারা যে পাশাপাশি যে দোকান রয়েছে ওর মধ্যে খোঁজ করে দেখবেন কত পড়ে। তো আশা করি ছাতুটা নিয়ে নেবেন, যে ভুট্টার ছাতুটা। তো একসাথে ভালোভাবে একদম চটকে দেখেন টুপ কিন্তু মোটামুটি প্রায় রেডি। কিন্তু তার উপরে আরও কিছু জিনিস রয়ে গেছে যা আকর্ষিত করবে ক্যাটফিশের জন্য। এই যে নারিকেল তেল, নারিকেল তেলটা কিন্তু, এটা নারিকেল তেল দিলে ক্যাটফিশ জাতীয় যে ট্যাংরা, নাইলেন্টিকা, ফুটি, শিং মাছ, কই মাছ, এরকম ক্যাটফিশ জাতীয় অনেক জাতের মাছই খাবে টুপটা। কিন্তু ফুটি প্রতি টানে টানে ফুটি উঠবে, কারণ যা আমি ভিডিওর প্রথমে দেখেছিলাম, প্রতি টানে টানে ফুটি মাছ আসবে। তো দেখেন আমার টুপ কিন্তু মোটামুটি রেডি। এটা স্রোতের নদী হোক বা আপনার পার্সোনাল পুকুর হোক, বা এমনিতে খাল, বিল, নদী, নালা সব জায়গাতে এটা কিন্তু ইউজ করতে পারবেন। একদম ভালো একটি টুপ। দেখেন আমি একদিন মানে আপনি ন্যূনতম 2 দিন বা 3 দিন এই টুপটা ইউজ করতে পারবেন। স্পেশাল 2 দিন 3 দিন ইউজ করতে পারবেন। তো ভালো একটি টুপ দিয়ে দিলাম। তো দেখেন আমি দেখাবো তার মধ্যে কতগুলো মাছ পেলাম। সাথে সাথে আর জাস্ট ধরা শুরু করলাম। এই যে দেখেন 3টা শিং মাছ, এখানে 3টা শিং মাছ ক্লিয়ার ধরলাম, বাস পুটি 7-8টা পুটি রয়েছে। এটা টানা টানে